নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আপনার সামনে আপনারা কিভাবে আপনাদের পার্সোনাল ফটো, ভিডিও এবং ফাইলস লাইফ টাইমের জন্য গুগল ড্রাইভে সেভ করবেন সেটি আজকে আপনাদের সামনে বলবো। বন্ধুরা, অনেক সময় দেখে থাকবেন আপনাদের ফোনে কোনো প্রবলেম হলে আপনাদের ফোন রিসেট মারতে হয়, এবং রিসেট মারার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনে থাকা ফটো, ভিডিও এবং ফাইলস অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। সেই ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও আপনারা কিন্তু আর পান না। এছাড়াও আপনাদের ফোন কোনো কারণে খারাপ হয়ে গেলে এবং আপনার ফোন কেউ চুরি করে নিলে আপনাদের ফোনে থাকা ইম্পর্টেন্ট ফটো, ভিডিও এবং ফাইলস আপনারা কিন্তু ফিরে পান না। কিন্তু আপনারা যদি আপনাদের ইম্পর্টেন্ট ফটো এবং ভিডিও গুগল ড্রাইভে সেভ করে রাখেন, সেগুলি কিন্তু আপনাদের লাইফ টাইমের জন্য থেকে যাবে। কিন্তু আপনারা হয়তো জানেন না কিভাবে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ফটো, ভিডিও এবং ফাইলস গুগল ড্রাইভে সেভ করতে হয়। তাহলে বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করে দেবেন আর নিচে কমেন্ট করে দেবেন গুড ভিডিও বা নাইস ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আপনাদের পার্সোনাল ফটো, ভিডিও এবং ফাইলস লাইফ টাইমের জন্য গুগল ড্রাইভে সেভ করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের গুগল ড্রাইভ অ্যাপসটিতে চলে যাবেন। যাওয়ার পরে বন্ধুরা, আপনারা থ্রি ডট বলে অপশান দেখতে পাবেন, তো সেখানে ক্লিক করবেন। করার পরে আপনারা সেটিংস বলে অপশান দেখতে পাবেন, তো সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে বন্ধুরা এখানে ট্রান্সফার ফাইলস অনলি ওভার ওয়াইফাই বলে অপশান দেখতে পাবেন। আপনারা যদি আপনাদের পার্সোনাল ফটো, ভিডিও ওয়াইফাইয়ের মাধ্যমে সেভ করতে চান তাহলে এটি অন রাখবেন। আর আপনারা যদি আপনাদের মোবাইলের নেটের মাধ্যমে সেভ করতে চান তাহলে এটি অফ করে রাখবেন। অফ করা না থাকলে কিন্তু আপনাদের সেভ হবে না। তো আমি অফ করে রাখছি। অফ করা হয়ে গেল বন্ধুরা, আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে বন্ধুরা আপনারা আপনাদের জিমেল আইডির লোগোটি উপরে আপনারা দেখতে পাবেন, আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে বন্ধুরা আপনারা আপনাদের মোবাইলের যত জিমেল আইডি আছে সব এখানে শো করবে। তো আপনারা আপনাদের পার্সোনাল ফটো, ভিডিও এবং ফাইলস যে জিমেল আইডিতে সেভ করতে চান সেটি এখান থেকে বেছে নেবেন। তো আমি যে জিমেল আইডিতে আমার ফটো, ভিডিও, ফাইল সেভ করব সেটি আমি বেছে নিচ্ছি। আর আপনাদের যদি জিমেল আইডি খোলা না থাকে তাহলে খুলে নেবেন। কিভাবে খুলবেন সেটি না জানা থাকলে আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি, সেটি আপনারা গিয়ে দেখতে পারেন। সিলেক্ট করার পরে বন্ধুরা আপনাদের ফটো, ভিডিওগুলি ফোনের বিভিন্ন জায়গায় থাকলে তাহলে আপনাদের সেইভাবে সেভ করলে আপনাদের ফটো, ভিডিওগুলি পেতে অসুবিধা হবে। তাই একসাথে করার জন্য আপনাদের ফোল্ডার তৈরি করতে হবে। তো ফোল্ডার তৈরি করার জন্য বন্ধুরা আপনারা এখানে প্লাস বলে আইকন দেখতে পাবেন, আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা ফোল্ডার বলে অপশান দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা আপনাদের ফোল্ডারের যা নাম দিতে চান সেটি এখানে আপনারা দিয়ে দেবেন। তো আমি আমার ফোল্ডারের একটি নাম দিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট ফটো। তো ইম্পর্টেন্ট ফটো বলে আমি ফোল্ডারে নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা আপনারা ক্রিয়েট বলে অপশান দেখতে পাবেন, তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ফোল্ডার তৈরি হয়ে গেছে। আপনারা যদি ভিডিও সেভ করতে চান তাহলে আপনাদের আরেকটি ফোল্ডার তৈরি করতে হবে। তো আমি আরেকটি ফোল্ডার তৈরি করছি। তৈরি করার জন্য আপনারা সেমভাবে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা ফোল্ডারের নাম দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট ভিডিও। লেখার পরে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আমি দুটো ফোল্ডার তৈরি করে নিলাম। এইভাবে আপনারা ফোল্ডার তৈরি করে নেবেন। এবার বন্ধুরা আপনারা ফটো, ভিডিও এবং ফাইলস কীভাবে সেভ করবেন সেটি বলা যাক। সেভ করার জন্য বন্ধুরা আপনারা প্লাস বলে আইকন দেখতে পাবেন, তো সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপলোড বলে অপশান দেখতে পাবেন, তো সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা আপনাদের গ্যালারিতে চলে গেছেন। এখানে আপনারা আপনাদের ফটো, ভিডিও সব এখানে পেয়ে যাবেন। আপনারা এখানে থ্রি লাইনে ক্লিক করলে, ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে ইমেজ, ভিডিও, অডিও বলে অপশান দেখতে পাবেন। আমি আপনাদের সামনে কিছু ইমেজ সেভ করে আপনাদের দেখাবো, তাই আমি এখানে ইমেজ বলে যে অপশান রয়েছে আমি সেখানে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের ফোনে যত ইমেজ ফাইল আছে দেখবেন চলে আসবে। আপনারা চাইলে ফোল্ডার সিলেক্ট করতে পারেন বা ফোল্ডারের ভিতরে ক্লিক করে আপনার পছন্দের মতন পিক সেভ করে রাখতে পারেন। তো আমি ফটো বলে ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন
এই ফোল্ডারে যত পিক ছিল সব শো করছে। তো আমি পছন্দ মতন কিছু পিক আমি আপনাদের সামনে সেভ করে নেব। তো আমি পছন্দ মতন যে পিকগুলি সেভ করব সেগুলো আমি বেছে নিচ্ছি। আপনারা এইভাবে বেছে নেবেন। বাছার জন্য বন্ধুরা আপনারা যে পিকগুলি সিলেক্ট করবেন সেখানে আপনারা লং প্রেস করবেন। লং প্রেস করলে দেখবেন আপনাদের পিকগুলি সিলেক্ট হয়ে গেছে। তো আমি কিছু পিক সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেল বন্ধুরা, আপনারা উপরে ওপেন বলে অপশান দেখতে পাবেন, তো সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা যে পিকগুলো সিলেক্ট করেছিলেন সেই পিকগুলি সেভ হয়ে গেছে। এবার এই পিকগুলো আপনাদের ফোল্ডারে মুভ করে নিয়ে যেতে হবে। তো মুভ করার জন্য বন্ধুরা আপনারা আবার যে পিকগুলি এখানে সেভ করেছেন সেখানে আপনারা লং প্রেস করে সিলেক্ট করে নেবেন। তো আমি লং প্রেস করে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে বন্ধুরা আপনার উপরে অ্যারো বলে অপশান দেখতে পাবেন, তো সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেও আপনারা যে ফোল্ডারে আপনাদের পিকগুলো রাখবেন সেখানে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা মুভে ক্লিক করবেন। মুভে ক্লিক করলে দেখবেন আপনাদের ফোল্ডারে আপনাদের পিকগুলি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিকগুলি সেভ হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনাদের প্রয়োজনীয় ভিডিও ফাইলস গুগল ড্রাইভে সেভ করতে পারেন। যেইভাবে আমি ফটো সেভ করলাম সেইভাবে আপনারা আপনাদের ভিডিও এইভাবে সেভ করতে পারেন। তো ভিডিওটি আমি আপনাদের দেখাচ্ছি না, আপনারা এইভাবে আবার ভিডিও সেভ করতে পারেন। হাইস্ট গুগল ড্রাইভে আপনারা 15 জিবি জায়গায় সেভ করতে পারবেন, যেটি যথেষ্ট সেভ করার জন্য। এবার ধরুন আপনার যে ফোনটি আপনাদের ফটো ভিডিও ফাইলস গুগল ড্রাইভে সেভ করেছেন সেই ফোনটি আপনাদের খারাপ হয়ে গেছে। তো সেই ফোনে থাকা ফটো ভিডিও ফাইলস নতুন ফোনের গাড়িতে কীভাবে নিয়ে আসবেন সেটি বলা যাক। আপনারা গুগল ড্রাইভে যাবেন। গুগল ড্রাইভে গিয়ে আপনারা পুরনো ফোনের যে জিমেল আইডিতে আপনারা আপনাদের পার্সোনাল ফটো ভিডিও এবং ফাইলস সেভ করেছিলেন সেই জিমেল আইডিটি এখানে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করলে দেখবেন যে আপনাদের পুরনো ফোনের ফোল্ডারে সেভ করা ফোল্ডারগুলো এখানে চলে আসবে। তো আপনারা সেই ফোল্ডারে চলে যাবেন, অর্থাৎ নতুন ফোনের ফোল্ডারে আসলে সেই ফোল্ডারে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে বন্ধুরা আপনারা আপনাদের সেভ করা ফটোগুলো দেখতে পাবেন। তো আপনারা ফটোগুলি আবার পুনরায় আপনাদের নতুন ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য ফটোগুলো সিলেক্ট করে নেবেন লং প্রেস করে। করার পরে বন্ধুরা আপনারা উপরে 3 ডট বলে অপশান দেখতে পাবেন, তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা ডাউনলোড বলে অপশান দেখতে পাবেন, তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ফটোগুলি ডাউনলোডে বসে গেছে। আর ডাউনলোড হওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদের ফোনের গ্যালারিতে চলে গেছে। তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কিভাবে আপনাদের পার্সোনাল ফটো ভিডিও ফাইলস কিভাবে লাইফ টাইমের জন্য গুগল ড্রাইভে সেভ করে রাখবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন। আর লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিও।